আমাদের যারা আমরা পাশের গোড়ায় চলে এসেছি, তো আমাদের তো ভ্যালেন্টাইন্স ডে বলতে গেলে একটু ভালো খাওয়া আর একটু বেড়ানো। তো আমার তো বুঝতেই পারছো যে কটা দিন ছুটি পাই আর আমার কোথাও বেরোতে ইচ্ছে করে না। তো ইচ্ছা হলো যে একটু দুধ পুলি বানাবো, এবং বর জানে না কিন্তু দুধ পুলিটা যে হচ্ছে সে কিন্তু জানে না। তো তাকে তাক লাগানোর জন্যই করব। তো অল্প একটু নারকেল অল্প কুড়ে নিলাম, ছোট্ট নারকেলটাই সকালে ভেঙেছিল, একটু মুড়ি খাওয়া হয়েছে, তো হাফ মালাই গুঁড়ো করে নিয়েছি। এবার নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি দুধ, এই বাটিটার 1 বাটি দুধ দিয়ে দিয়েছিলাম। আর খেজুরের গুড়, একটু খেজুরের গুড় আমার বোন সুপো একটু দিয়েছিল, আর পুতুও একটু দিয়েছিল, সে মোটামুটি দুজনে তাই একটু একটু ছিল, তো একটু দিয়েছি এর মধ্যে দিয়ে এটাকে শুকনো শুকনো করে নিয়েছি। জাস্ট এটাই ভেতরে পুর দেবো, ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। তো বেশি করবো না, ওই 6-7খানা 8খানা 9খানা খানি করবো। তো সুন্দর আমার একদম টেনে এসেছে। তো এটাকেই আমি পুলির পুর করে দেবো। তো হয়ে এসছে, এবার আমি বন্ধ করে দিই গ্যাসটা, ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে। তো এটা দিয়ে দেবো আমি সুন্দর করে পুলির মধ্যে দুধ পুলির পুর। দুধ পুলির পুর বানানোর জন্য হাফ মালা নারকেল, খুব ছোট্ট নারকেলটা ছিল, একটু করে নিয়েছি। তার সঙ্গে একটু 1 বাটি কাউ মিল্ক যেটা বাড়ির সেটাই দিয়েছি, এই বাটির 1 বাটি, আর সঙ্গে একটু খেজুরের গুড় দিয়ে এই দেখো আমি পুরটা তৈরি করে ফেললাম। 1 কাপ গরম জল নিয়ে তার মধ্যে এই সুজির হাফ নিয়েছি। হ্যাঁ, এটা 200 গ্রাম সুজি, তো 100 গ্রাম সুজি নিয়েছি। আর জাস্ট কত হবে 25 গ্রাম মতন চালের গুঁড়ো এর মধ্যে নিয়েছি। তো এইটাকে আমি ভালো করে এবার এর মধ্যে ঠেসে নেব। ঠিক 14খানায় গুনে গুনে হয়েছে, 4, 4, 9, 10, 11, 12, 13, গুনে গুনে 14ই হয়েছে। ছোট্ট ছোট্ট করে করব, ছোট্ট ছোট্ট করে দুধ পুলি হলে খেতে ভালো লাগে, ধ্যাবড়া ধ্যাবড়া হলে মোটেই ভালো লাগে। বানিয়ে নিয়েছি একদম দুধ পুলির এই যে পুলিগুলো রেডি হয়ে গেছে। এবার এই পুলিগুলো আমি, দুধটা গরম করা রয়েছে, কিন্তু এই এর মধ্যে ছোটোটার মধ্যে ধরবে না, বুঝেছো? তো এই দুধটাকে আমি একদম গরম দুধটাকে এর মধ্যে ঢেলে দিলাম, কারণ না হলে এটাকে একটুখানি দুধের মধ্যে সেদ্ধ হতে দিতে হবে। তো আজকে আমি সুজি আর চালের গুঁড়ো মিশিয়েই করেছি, পুরো সুজিও দিইনি আবার পুরো চালের গুঁড়োও দিইনি। তো এবারে এটাকে আমি আরেকটু করে এটা ছোট করে মানে কি ফর্মে রেখে এটাকে আরেকটু আমি ফুটিয়ে নেব। কতক্ষণ ফোটাতে হবে তোমরা নিজেরাই বুঝতে পারবে, যখন একটু তুলে তুলে দেখলেই বুঝতে পারবে যেটা কেমন ফুলে কত ছোট ছিল কত বড় বড় হয়ে গেছে, তখনই বুঝতে হবে যে তোমার দুধের মধ্যে পুলিগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু নামিয়ে দিলে শক্ত থেকে যাবে। এই জন্য মোটামুটি আমার এটা হয়ে এসছে। এবারে যেটা করব, এর মধ্যে যে ছইয়ের যে বেশিটা আছে সেটা এর মধ্যে অ্যাড করব, আর একটু ঠান্ডা হলে তবে নলেন গুড় দেবো, এখন দেবো না। খেজুর গুড়টা অ্যাড করব কিন্তু ঠান্ডা হওয়ার পর। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল তোমাদের জামাইবাবুর জন্য বানিয়ে ফেললাম দুধ পুলি। আর এই হচ্ছে সুজি আর চালের গুঁড়ো মিশিয়ে আমি করেছি এটা, আর অলরেডি হয়ে গেছে। তো এরপরে আমি এটা বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পর তারপরে আমি এর মধ্যে মেশাবো নলেন গুড়। আর এই যে ভেতরের এই যে পুরটা মানে যেটাকে আমরা ছই বলি, এটাতে নারকেল কোড়া আর খেজুরের গুড় আর দুধ মেশানো আছে। এটাও কিন্তু এখন দেব না, এটা ঠান্ডা হওয়ার পর দেবো, কারণ এই গরম অবস্থায় যদি আমি গুড় মেশাই তাহলে কিন্তু এই যে একটা পায়েস পায়েস ব্যাপারটা আছে বা ক্রিমি ব্যাপারটা নষ্ট হয়ে যাবে এবং পুরো কেটে যাবে জিনিসটা। তো চলো বরকে একটু সারপ্রাইজ দিয়ে দিই। তো এই লাস্টে আমি এর মধ্যে নলেন গুড় মিশিয়েছি। সবসময় মনে রাখতে হবে, যদি খেজুর গুড় দিয়ে দুধ পুলিটা করো তখন কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু এর মধ্যে দুধের মধ্যে গুড়টা দিও, কারণ কখনো গরম দুধের মধ্যে যদি তুমি গুড় দিয়ে দাও তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা
থাকে। তো আমার একদম সুন্দর হয়ে গেছে। আর এলাচ আমি দেব না, কারণ নলেন গুড়ের নিজস্ব গন্ধটা এলাচ দিলে সেটা নষ্ট হয়ে যাবে। তো নলেন গুড়ের যে অথেন্টিক গন্ধ সেটা বজায় রাখার জন্য আমি এর মধ্যে এলাচ গুঁড়ো দিলাম না। তো এবার চলো আমার বরকেই ভ্যালেন্টাইন্স ডের একটু সারপ্রাইজটা দিয়ে দিই। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, সবাই ভালো থেকো, সবাই খুশিতে থেকো। তো এই লাস্টে আমি এর মধ্যে নলেন গুড় মিশিয়েছি। সবসময় মনে রাখতে হবে, যদি খেজুর গুড় দিয়ে দুধ পুলিটা করো তখন কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু এর মধ্যে দুধের মধ্যে গুড়টা দিও, কারণ কখনো গরম দুধের মধ্যে যদি তুমি গুড় দিয়ে দাও তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার একদম সুন্দর হয়ে গেছে। আর এলাচ আমি দেব না, কারণ নলেন গুড়ের নিজস্ব গন্ধটা এলাচ দিলে সেটা নষ্ট হয়ে যাবে। তো নলেন গুড়ের যে অথেন্টিক গন্ধ সেটা বজায় রাখার জন্য আমি এর মধ্যে এলাচ গুঁড়ো দিলাম না। তো এবার চলো আমার বরকেই ভ্যালেন্টাইন্স ডের একটু সারপ্রাইজটা দিয়ে দিই। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, সবাই ভালো থেকো, সবাই খুশিতে থেকো।